এজ এ রেজাল্ট এইগুলোই অ্যাক্সিডেন্টের পরিমাণ। সেকেন্ড দুর্ঘটনার আরো বড় ইস্যু এটা। এই বিটগুলা যখন চলতে চলতে এই বিটগুলা কিন্তু অনেকটা লেভেল হয়ে যায়। হ্যাঁ, এটা লেভেল হয়ে যায়। টায়ারের মাপ এটা। এই যে এইটা দেখেন, এটা হচ্ছে অ্যাভেলেবল কালার 6টা কইরা থাকে, তো 5 6 30টা 30টা থাকে। 30টা না একবারে সর্বনিম্ন প্রাইস 25,000 টাকা। 25,000? এত ছোট জিনিসের দাম এত বেশি? সিরিয়াসলি, এই যে আপনি যদি এই নাটগুলো যদি দেখেন, একটা গাড়ির জন্য যদি আপনি নাট কেনেন 25,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, এবং ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির যদি আপনি চান। প্রোডাকশন ইউনিট আমাকে 1 মিনিটের গ্যারান্টি দেয় না। আমি 7,000 কিলোমিটার দূর থেকে ইনপুট করে বাংলাদেশে আনার পর আমি আপনাকে কিভাবে 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি, হাউ ইট ইজ পসিবল? কিন্তু টায়ার কেনার পরেই দেখা গেছে টায়ারের ডেট আছে, কিন্তু টায়ারটা যে কোনো কারণে খারাপ হয়ে যাচ্ছে, আনব্যালেন্সিং হয়ে যাচ্ছে। এটা কি রিমের কারণে নাকি টায়ারের কারণে? এটা কি টায়ারের কোনো গোপনীয়তা আছে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে টায়ারে একটা গোপনীয়তা আছে। নট অ্যাভেলেবেল হিয়ার ইন বাংলাদেশ, নট অ্যাভেলেবেল। সোজা কথা হচ্ছে, আপনি যেহেতু একজন ইম্পোর্টার, জি, ইম্পোর্টার হিসেবে বলতে পারতেছেন যে এটা আপনি ইম্পোর্ট করেছেন। আমি নিজে ইম্পোর্ট করেছি। আচ্ছা, যার কারণে বলতে পারতেছেন রাইট যে এটা হচ্ছে শুধুমাত্র আপনার কাছে বা গোটা কয়েক মানুষের কাছে পাবে। বাংলাদেশের একমাত্র গাড়ির যারা অ্যাক্সেসরিজ কিনতে চায় বা গাড়ির অ্যাক্সেসরিজ কিনে, টায়ার অ্যালয় থেকে শুরু করে গাড়ির আদার্স যে পার্টসগুলো, সেক্ষেত্রে আপনাকে আসতে হবে কোথায়? ঢাকা বিজয়নগর। আর বিএম এন্টারপ্রাইজ থেকে আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। যারা গাড়ি ইউজার আছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। সো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে গাড়ি সম্পর্কিত অনেক বিষয় জানতে পারবেন। আজকে গাড়ির টায়ার অ্যালয় আমার সাথে থাকবে বিএম এন্টারপ্রাইজ থেকে হাসান সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শপে আসার পরে যে অ্যালয়গুলো দেখতেছি বা যে টায়ারগুলো দেখতেছি, এই টায়ার অ্যালয়গুলো নিয়ে যদি কথা বলি, প্রতিনিয়ত প্রত্যেকটা গাড়ির জন্য টায়ার এবং অ্যালয় দুই জিনিস অবশ্যই দরকার এবং অবশ্যই চেঞ্জ করতে হয়। প্রতি বছরে বা 2 বছরে বা 6 মাসে অবশ্যই টায়ারও দরকার, এবং অ্যালয়টাও একটা সময় গিয়ে টাল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায়, অনেক সময় পরিবর্তন করতে হয়। অ্যালয়গুলো আমরা দেখি রাস্তাঘাটে ম্যাক্সিমাম সময় দুর্ঘটনা হওয়ার পর বাঁকা হয়ে যায়, টাল হয়ে যায়, এবং টায়ারটা তো সাথে সাথে নষ্ট হয়ে যায়। তো এটার হচ্ছে মূল কিছু কারণ থাকে। যেমন অ্যালয়ের ক্ষেত্রে জাপানিজ যে অ্যালয়টা থাকে গাড়িতে, এই অ্যালয়টা অনেক শক্তিশালী থাকে, এবং পাশাপাশি আপনার কাছে যে অ্যালয়গুলো দেখতে পাচ্ছি, এইখানকার অ্যালয়গুলোর ডিফারেন্ট অ্যালয়। মানে আমি সোজা কথা বলতে গেলে যে আমি আরও 10টা দোকানে যদি আমি খেয়াল করে দেখি, যদি মিলাই পাশাপাশি রাখি, তাহলে দেখবো যে টোটালি ডিফারেন্ট অ্যালয় আপনার। এই অ্যালয়ের ক্ষেত্রে কি এই ধরনের কোনো সমস্যা আছে যে অ্যালয়গুলোর কারণেই হচ্ছে আপনার এই দুর্ঘটনা বা সমস্যা হতে পারে? শতভাগ দুর্ঘটনা যে অ্যালোরিমের জন্য হয় তা না, না অবশ্যই না। বাট অনেক দুর্ঘটনার পরের কথাটা বলছি আমি। দুর্ঘটনা হওয়ার পরে দেখা গেছে অ্যালয়টা বাঁকা হয়ে যায়, অ্যালোরিমটা টাল হয়ে যায়। ওই অ্যালোরিমটাই আবার কোনো না কোনো দোকান কিনে নিচ্ছে। ওটা তো অবশ্যই ভাঙারি হিসেবে বিক্রি করবে না, ভাঙারি হিসাবে বিক্রি করে, আবার অ্যালো হিসাবে বিক্রি হবে, অ্যালো হিসাবেই বিক্রি করে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সাপোজ এই অ্যালোটা নতুন নেওয়ার পরে এটা অ্যাক্সিডেন্টে এটা বাঁকা হয়ে গেছে, এটা এক্সচেঞ্জ করে আপনি নিছেন আমার থেকে, নেওয়ার পরে এটা আমাকে দিয়ে গেছেন। আমরা দোকানদাররা কিছু দোকানদার এটাকে আবার আপনার সেই গ্যাস জ্বালাই করে অয়েলিং করে মাজা ঘষা করে এটাকে আবার সেম কন্ডিশনে কালারিং করে আবার এটা শোরুমে শো করে এবং কাস্টমারের কাছে বিক্রি করে। এজ এ রেজাল্ট এইগুলোই অ্যাক্সিডেন্টের পরিমাণ। সেকেন্ড দুর্ঘটনার আরো বড় ইস্যু এটা। আর সেক্ষেত্রে এই যে অ্যালয়টা আমরা দেখতেছি, এটা কেউ যদি দেখে বা হাতে নেয়, তাহলে এটার আমার মনে হয় না যে বলতে পারবে কোনো দিক দিয়ে এটার কোনো ধরনের একটু সমস্যা আছে। কারণ দেখলেই বুঝতে পারবো যে অ্যালোটা, আপনারাও দেখলে বুঝতে পারবেন যে এটা একটা কোয়ালিটি ফুল এবং শতভাগ কোয়ালিটি কন্ট্রোল করা হয়েছে অ্যালোটাতে। শতভাগ দুর্ঘটনা বলেন বা রাস্তার কোনো ধরনের সমস্যা, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই অ্যালয়টা কোনো ধরনের সমস্যা হতে পারে। আপনার এই যে অ্যালয়গুলো দেখতেছি, প্রত্যেকটা অ্যালয় একটু হলেও ডিফারেন্ট। এই অ্যালয়টা কেমন প্রাইসে থাকবে যদি কেউ কিনতে চায়, বা এটা কত সাইজের অ্যালয়? এটা 17 সাইজ ক্রোম কালার। 17 সাইজ ক্রোম কালার, এক্সেপশনাল কালার। মিনস হচ্ছে এইচইউভি গাড়িগুলোর জন্য। হ্যাঁ, নট অ্যাভেলেবেল হিয়ার ইন বাংলাদেশ, নট অ্যাভেলেবেল। সোজা কথা হচ্ছে, আপনি যেহেতু একজন ইম্পোর্টার, জি, ইম্পোর্টার হিসেবে বলতে পারতেছেন যে এটা আপনি ইম্পোর্ট করেছেন। আমি নিজে ইম্পোর্ট করেছি। আচ্ছা, যার কারণে বলতে পারতেছেন রাইট যে এটা হচ্ছে শুধুমাত্র আপনার কাছে বা গোটা কয়েক মানুষের কাছে পাবে? আছে হাতে গোনা।
হাতে গোনা। আচ্ছা। নট অ্যাভেলেবল। আর আপনি রেগুলার প্রাইস যদি হয়, এটা মিনিমাম প্রাইস আছে 95,000 টাকা পার 95,000 সেট। কিন্তু এই সেম জিনিসটাই কিন্তু অন্য জায়গায় গেলে 45-50 তেও পাবে। এইটা পারবে না, বিকজ অফ ওয়াই, এই যে ক্রোম যে কালারটা, এটা বাংলাদেশে করতে পারে না। আচ্ছা, এই নিকেল হ্যাঁ, নিকেল কালার, যেটা নিকেল বা ক্রোম কালার, এই কালার এবং এই যে ইয়াটা, এইটা বাংলাদেশে করতে পারে না। আচ্ছা, এটা সরাসরি বাইরের থেকে আসে। বাহিরের থেকে আসে। বাইরের কালার, অরিজিনালি বাইরের কালার। বাইরে বাংলাদেশের কালারের ক্ষেত্রে এইটা অ্যাভেলেবল বেশি। এই যে দেখেন বাংলাদেশের কালার, এই যে এইটা দেখেন, এটা হচ্ছে অ্যাভেলেবল কালার। বাট এটা বাইরের কালার। বাইরের কালার, এটাও বাইরের কালার, এটাও বাইরের কালার। আচ্ছা। এই যে এইটা দেখেন বাইরের কালার, এগুলো হচ্ছে বাইরের কালার, অরিজিনাল বাইরের কালার। এইটাও বাহিরের। আচ্ছা, এটাও বাইরের কালার। এই যে এইটা বাহিরের। মানে এগুলো দেখলে বোঝা যাবে যে দুইটা আলাদা কালার। আলাদা কালার। ঢাকা বিজয়নগর বিএম এন্টারপ্রাইজ আছে এই মুহূর্তে। গাড়ির অ্যালয় সম্পর্কিত অর্থাৎ অ্যালোরিম সম্পর্কিত কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ্বারা আমারও ফোন দেবেন, কারণ গাড়ির অ্যালোরিম হচ্ছে একটা মেন পার্ট গাড়ির। সো এটা অবশ্যই ভালো কোয়ালিটির, ভালো ব্র্যান্ডেড টায়ার ইনস্টল করতে হবে, তাহলে আপনার গাড়িটা ভালো থাকবে, গাড়িটা স্মুথ চলবে, এবং গাড়িটা যদি স্মুথ চলে মাইলেজও ভালো পাবেন। গাড়ি টাল থাকলে গাড়িটা স্মুথলি কিন্তু থাকে না, গাড়ি লাফায়। হ্যাঁ, বুঝতে পারেন এটা যে অ্যালয়ের জন্য হচ্ছে না টায়ারের জন্য হচ্ছে, এটা বোঝা খুবই টাফ। সেক্ষেত্রে আমরা টায়ারটা আবারও চেঞ্জ করে ফেলি, তাতে করে কিছুক্ষণ বা কিছুদিন ভালো চলে, তারপরে আবারও সমস্যা হয়, আনব্যালেন্সিং থাকে তখন। তো যাতে করে আপনি যদি ভালো রিম ইনস্টল করেন গাড়িতে এবং টায়ারটা যদি ভালো হয়, গাড়িটা ভালো থাকবে এবং স্মুথ থাকবে। আর বিএম এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন, আরও জানতে স্ক্রিনে দ্বারা আমারও ফোন দেবেন। আমরা যারা গাড়িতে টায়ার ইনস্টল করি, তো অনেক সময় একটা টায়ার কেনার পরেই দেখা গেছে টায়ারের ডেট আছে, কিন্তু টায়ারটা যে কোনো কারণে খারাপ হয়ে যাচ্ছে, আনব্যালেন্সিং হয়ে যাচ্ছে। এটা কি রিমের কারণে নাকি টায়ারের কারণে? এটা কি টায়ারের কোনো গোপনীয়তা আছে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে টায়ারে একটা গোপনীয়তা আছে। জি, আমাদের মতো মানে আমরা যারা এই ব্যবসা করি, তার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী আছে। আচ্ছা, তারা এই কাজটা করে থাকে। তাদের কিছু অফিস আদালতের সাথে একটা সম্পর্ক আছে। ব্র্যান্ড নিউ টায়ারটা কিনে নেয়। জি, কিনে নেওয়ার পরে 6 মাস ওইটা চলার পরে আবার 6 মাস পরে আবার ওই টায়ারটা রিটার্ন করে দোকানে। আচ্ছা, দোকানে রিটার্ন করার পর দোকান থেকে আবার পুরান টায়ার ওই গাড়িতে লাগায়। আর ওই দোকানদার ওই টায়ারটাকে আবার আপনার মাজা ঘষা করে সিলিকন মেরে আবার রেপিং করে ব্র্যান্ড নিউ হিসাবে বিক্রি করে। তো আসলে ব্র্যান্ড নিউ টায়ার না। আপনার কাছে অনেক টায়ার আছে, আমরা একটু টায়ারগুলো দেখি। আমাদের সামনে আছে প্রথমেই ইয়োকোহামা। এই টায়ারটা অনেক জনপ্রিয় টায়ার, বাংলাদেশে সবাই এই টায়ারগুলো পাইলে অনেক খুশি হয়। ইয়োকোহামা টায়ার ইনস্টল করেছি, তার পাশাপাশি আরও অন্যান্য অনেক জনপ্রিয় টায়ার আছে। তো যেহেতু ইয়োকোহামা আমাদের সামনে আছে, আর এই টায়ারটা নিয়ে যদি আপনি বলেন যে যদি কেউ ইয়োকোহামা টায়ার ইনস্টল করে, অরিজিনাল বা কপি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা কেমন দামে ইনস্টল করতে পারবে? 15-16 সাইজে যে টায়ারগুলো আমরা সবসময় ইনস্টাল করি, এটার একটা বিষয় কি, এমনিতেই তেমন একটা 2 নাম্বার বাংলাদেশে হয় না ইয়োকোহামা টায়ারের ক্ষেত্রে। ইয়োকোহামা টায়ারটা এটা আছে। এখন যেটা কাস্টমার যেই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, দোকানে আসলেই কাস্টমারকে বলে স্যার আমি 2 বছরের গ্যারান্টি দেবো। আচ্ছা, বুঝছেন? আসলে এটা একটা টোটালি একটা রং ইনফরমেশন। কাস্টমার ওইটা বুঝে না। বলে যখন কাস্টমারকে বলে স্যার বস আপনি নেন, সমস্যা নাই, আমি 2 বছরের গ্যারান্টি দেবো। আপনি দেখেন একটা এই টায়ারটা যেখান থেকে প্রোডাক্ট হয়েছে, ওই প্রোডাকশন ইউনিট আমাকে 1 মিনিটের গ্যারান্টি দেয় না। আমি 7000 কিলোমিটার দূর থেকে ইনপুট করে বাংলাদেশে আনার পর আমি আপনাকে কিভাবে 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি, হাউ ইট ইজ পসিবল? কিন্তু কাস্টমার ইন থেকে এই জিনিসটা তারা রিয়েলাইজ করে না। ওই যে স্যার বস কয় নেন, আমি দিলাম, লেখা দিলাম 2 বছরের গ্যারান্টি। আসলে এটা ঠিক না। 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি যেটাই দেখ না কেন, এখানে একটা জিনিস বলা দরকার। হ্যাঁ, একটা মাইলেজের একটা অ্যাপ্রক্সিমেট একটা মাইলেজের আইডিয়া দেওয়া যাবে যে আপনি 4টা ইয়োকোহামা টায়ার যদি লাগান, আপনার মাইলেজটা ভালো পাবেন বা বেশি পাবেন, মাইলেজটা বেশি পাবেন, ভালো পাবেন। এটা একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যায়। আপনি সাপোজ 4টা লাগাইলে আপনি 50 to 55,000 কিলোমিটার চালাইতে পারবেন। এখন সেটা আপনি 6 মাসও চালাইতে পারেন, 1 বছরও চালাইতে পারেন, আবার 3 বছরও চালাইতে পারেন। মানে সর্বোচ্চ মাইলেজের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া যাবে। আদারওয়াইজ যে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বাসা পর্যন্ত আপনার টায়ারটা ভালো থাকবে,
এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেউই দিতে পারবে না। দিতে পারবে। আপনি আইল্যান্ডে বাজাইতে পারেন, আপনি অন্য একটা গাড়ির সাথে লাগতে বা পারে। আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থায় একটা পিন ঢুকে গেল, হ্যাঁ, এটার ওয়ারেন্টি গ্যারান্টি আমার মনে হয় না কেউ দিতে না পারবে। না, এটা তো দেওয়া এই সম্ভব ধরনের না। যারা ওয়ারেন্টি গ্যারান্টি দেয় আমার মনে হয় তাদের কাছ থেকে না লাগানো ভালো। টোটালি তাদের একটা ফেক আইডিয়া, এই আইডিয়াটা আপনাকে ব্রেন ওয়াশ করবে। রাইট। সো দ্যাটস ওয়াই আপনি এই ধরনের সমস্যাতে যাবেনই না। ইয়াহুকামা বলেন আর অন্যান্য যে টায়ারগুলো আছে, ব্রিস্টন আছে, ডানলপ আছে, জি ব্রিস্টন আছে, ডানলপ আছে। আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখি, গাড়ি কেনার পরে দেখি যে টায়ারটা একটু খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমরা সেকেন্ড হ্যান্ড টায়ারগুলোর দিকে বেশি ঝুঁকি। অনেক 50% কম প্রাইসে পাওয়া যাচ্ছে পাওয়া সেকেন্ড হ্যান্ড টায়ার। তো সেক্ষেত্রে একটা ডেটের একটা বিষয় থাকে, এক্সপায়ার ডেটের একটা বিষয় থাকে, এবং আরো পাশাপাশি তারা কিন্তু খোসায় খোসায় বিটগুলো মেক করে। তো এইখানে আপনি কি বলবেন এই বিষয়টাকে? হ্যাঁ, পুরাতন টায়ার পার্সেন্টেজ আছে কাস্টমার, একটা পার্সেন্টেজ আছে আপনার ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে। হয়তো দেখা গেছে যে এই মুহূর্তে তার ওই ধরনের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নেই ওই মুহূর্তে, তখন সে টায়ার পাল্টাইতেই হবে, কোনো ওয়ে নাই, তখন সে হয়তো রিকন্ডিশন নেয়। কিন্তু রিকন্ডিশন টায়ারের বিষয়টা হচ্ছে কি, যখন আপনার এই বিটগুলা, এটা ছুরি দাও তো, এই যে এখানে আমরা দেখতে পারি, না এটাই দেখি এই বিটগুলা যখন চলতে চলতে এই বিটগুলা কিন্তু অনেকটা লেভেল হয়ে, যখন এই বিটগুলা লেভেল হয়ে যায় তখনই কিন্তু টায়ারটা এখানে এসে কিছু কিছু অসাধু ব্যবসায়ী বা দোকানদার এগুলাকে আবার এই যে হাতে বিট কাটায়, জি জি, নতুন পার্ট তৈরি করে বিট কাটাইয়া এটাকে সিলিকন দিয়া ফ্রেশ কইরা র্যাপিং কইরা রাখে, কন্ডিশন করে রাখে। হ্যাঁ, এটা বিক্রি করে। বাট এটা আরো বেশি ভয়াবহ, এটা গাড়ির জন্য মারাত্মক রিস্ক। মারাত্মক। আমি পরিবার পরিজন নিয়ে গাড়ি চলাচল করব, 50 লাখ টাকা 60 লাখ টাকার গাড়ি কিনতে পারছি, আমি কেন ভালো টায়ার ইনস্টল করতে পারবো? ইনস্টল করতে পারবো। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিতে পারেন। এবং গাড়ির টায়ারের ক্ষেত্রে বিএম এন্টারপ্রাইজ যেহেতু ইম্পোর্টার, টায়ার বলেন অ্যালোরিম বলেন, তো বিএম এন্টারপ্রাইজ যোগাযোগ করতে পারেন। বিএম এন্টারপ্রাইজের লোকেশন আছে ঢাকা বিজয়নগর। স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আরো বিস্তারিত জানতে। গাড়ির শৌখিনতার ক্ষেত্রে আমাদের অনেক কিছু দরকার হয়। তো গাড়ি যখন কেনা হয়, গাড়ি কেনার পরে আমাদের অনেক কিছু দরকার হয়। আপনার এইখানে আমি বেশ কিছু ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছি, যেটা গাড়ির জন্য, গাড়ির টায়ারে হাওয়া দিতে এসেও কিন্তু এটা চোখে পড়বে, এটা দরকার হবে। বাট এইখানে যে বিষয়টা আমি খেয়াল করে দেখছি, এই আমরা ক্যাপগুলো দেখতাম আগের গাড়িতে, এখনকার গাড়িতে এই ক্যাপগুলো কিন্তু নাই, তেমন একটা আসে না। কিন্তু আপনার কাছে যেটা আছে, এই আগের গাড়ির ক্যাপটাও কিন্তু এমন একটা লুক দেখলে মনে হবে যে হ্যাঁ, একটা কোয়ালিটিফুল ক্যাপ, অ্যালয়ের জন্য খুব সুন্দর একটা ক্যাপ। পাশাপাশি ছোটগুলো যদি খেয়াল করে দেখি, এই জিনিসগুলো কিন্তু আমাদের সব সময় দরকার হয়, ম্যাক্সিমাম সময় দরকার, আর না থাকলেও খারাপ দেখা যায়। আর যখনই আপনি তো কেনার সময় দেখা গেছে যে এরকম প্যাকেটে থাকবে 4টা একসাথে, খুলে একসাথে লাগাতে হবে, এবং তেমন কোয়ালিটিফুল না কিন্তু। বাট এইখানে আসার পরে প্রত্যেকটা একদম খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির, যা ব্র্যান্ডেডটা চান তারা কিন্তু আপনারা বিএম এন্টারপ্রাইজ থেকে নিতে পারেন। এবং এগুলো তো ছোটখাটো আইটেম কুরিয়ারেও নিতে পারে চাইলে। এটার কি সাইজ আছে কোনো? হ্যাঁ, এটার সাইজ আছে। জি, সাইজটা কিভাবে বলবে যারা কুরিয়ারে বা সে নিবে? এটা ওনার গাড়িতে যে লাগানো আছে, জি, ওইটা খোলার পরে ভিতরে 6.5, 6.3, 6.7 এটা একটা মাপ আছে, ওই মাপটা দিলে আমি ওই মাপ অনুযায়ী আমি এখান থেকে কুরিয়ারে পাঠাই। আচ্ছা, যে কোনো ব্র্যান্ডেরটাই দিতে পারবেন। এবং গাড়ির অ্যাকসেসরিজ সম্পর্কিত আরো কোনো কিছু জানার দরকার থাকলে বা কেনার দরকার থাকলে অবশ্যই বিএম এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন। আর বিএম এন্টারপ্রাইজের লোকেশন আছে ঢাকা সৈয়দ নজরুল ইসলাম এভিনিউ, বিজয়নগরে। এই নাটগুলো প্রতিনিয়ত দরকার হয় কিন্তু আমাদের। কেন দরকার হয়? গাড়ির চাকা পাংচার হয়ে গেলে খোলার পরে অনেক সময় ভালো থাকে না, বা দেখতেও খারাপ দেখা যায়, নষ্ট হয়ে যায়। আর এই নাটগুলো আপনার কাছে আছে যেহেতু, তো আমরা একটু যদি কথা বলি, যদিও ছোটখাটো আইটেম দেখতে মনে হচ্ছে, তারপরে কিন্তু অনেক বড় আইটেম। এটা অনেক এগুলা যে ওয়াশার নাট, এগুলো ওয়াশার নাট। এগুলোর মধ্যে কি কোনো কোয়ালিটি আছে? কোয়ালিটি আছে, চাইলে একটা লাগাই দিলাম তা কিন্তু না, কোয়ালিটি বা সাইজেরও একটা বিষয়। এই নাটটা যদি কেউ কিনতে চান, এটা শুধু ওয়াশার আছে। এবং সেম যদি আমি আরেকটা দেখি, এটাতে কিন্তু ওয়াশার নাই। এটা তো ওয়াশার আছে, এটা তো ওয়াশার নাই। তো এটার থেকে ডেফিনেটলি এটার দাম বেশি হবে, অবশ্যই দাম বেশি। আর এই জিনিসটা যদি আপনি দেখে নিতে না পারেন, তাহলে আপনি কম দামে কিনতে পারবেন। আর যদি দেখে শুনে বুঝে নিতে পারেন, তাহলে একটু বেশি দাম দিয়ে ভালোটা কিনতে হবে। আর চাকার নাটের মধ্যে 4টা 5টা নাটের মধ্যে 2টাই যদি না থাকে, চাকাটা খোলার সম্ভাবনা বেশি থাকে। জি, 70% চাকা খোলার সম্ভাবনা থাকে, ভালো কোয়ালিটি যদি ভালো ব্র্যান্ডের নাট না থাকে। বিএম এন্টারপ্রাইজে পাবেন এই নাটগুলো কেমন প্রাইজে পাবে, বা একটু যদি
এগুলো অনেক অনেক প্রকারের নাট আমি নিজে ইম্পোর্ট করি। সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইস যদি জানতে চাই, আমার যেটা বিজনেস প্রিন্সিপাল মেনটেন করি সেটা হচ্ছে যে আমি কাস্টমারকে মালে ঠকাই, না, আমি নিজে ইম্পোর্ট করি। সো আমার কনফিডেন্স লেভেলটা খুব বেশি। অনেক প্রকারের নাট আমি নিজে ইম্পোর্ট করি। কালারও আছে? জি, কালারও আছে। কালারগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি এরকম কোনো কিছু আছে? না, কালারগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এগুলা ওই যে লুকিংটা বাট এইগুলা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। এগুলা কোনো ধরনের চান্স খুব কম না, এবং আপনার ভিতরে জং ধরবে না। এসএস এর এগুলা হেভি ওয়েট। এবং এই যে দেখেন ডিফেন্ডার গাড়ির নাট। ডিফেন্ডার বলতে কোন গাড়িগুলোতে এটা ইনস্টল করা যাবে? যেমন শুধু ডিফেন্ডার গাড়ি, শুধু ডিফেন্ডার গাড়িতে। ওয়েটও তো অনেক ওয়েট। যারা ডিফেন্ডার গাড়িতে ইউজ করতে চান এই ধরনের নাটগুলো গাড়ির লুকটাই চেঞ্জ করে দেয়, কিন্তু ছোটখাটো আইটেমগুলো। জি, 6টা কইরা থাকে তো 5 6 30টা। 30টা থাকে। 30টা নাট একবারে সর্বনিম্ন প্রাইস 25,000 টাকা। 25,000? এত ছোট জিনিসের দাম এত বেশি? সিরিয়াসলি, এই যে আপনি যদি এই নাটগুলো যদি দেখেন, একটা গাড়ির জন্য যদি আপনি নাট কেনেন 25,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, এবং ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির যদি আপনি চান, আর আপনি চাইলে কিন্তু 1,000 টাকা দিয়েও কিনতে পারবেন। হ্যাঁ, পারা যাবে। তো সেক্ষেত্রে ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির নাট যদি আপনি কিনতে চান, 25,000 টাকা সর্বনিম্ন প্রাইস, যেটা বিএম এন্টারপ্রাইজে পাবেন। আর বিএম এন্টারপ্রাইজে এই ধরনের জিনিসগুলো আপনারা পাবেন। প্রত্যেকটা জিনিস কোয়ালিটিফুল, অ্যালয় থেকে টায়ার থেকে শুরু করে সব কিছু, মানে কত সুন্দর কত কোয়ালিটিফুল ডিজাইন থেকে শুরু করে সবকিছু, কালার ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোই আছে মোটামুটি। আমি আমার মালের গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা মালেই কোয়ালিটিফুল। আর বিএম এন্টারপ্রাইজের লোকেশন আছে ঢাকা বিজয়নগরে ভিজিট করবেন, অথবা স্ক্রিনে তার নাম্বারে ফোন দেবেন। আরও বিস্তারিত জানতে গাড়ি সম্পর্কিত, গাড়ির অ্যালোরিম, টায়ার, এই বিষয়গুলো সম্পর্কে, মানে বাংলাদেশে তো অনেক অ্যালয় শপ আছে, সেখান থেকে আপনার অ্যালয় বলেন, টায়ার বলেন, তো অবশ্যই ভালো জিনিস যদি আপনি গাড়িতে ইনস্টল করতে চান, গাড়ি যদি স্মুথলি চালাতে চান, যে গাড়িটা স্মুথ থাকবে, ভালো একটা অ্যালয় ইনস্টল করবেন, ব্র্যান্ডের অ্যালয়, তাহলে আপনাকে আসতে হবে বিএম এন্টারপ্রাইজে। আর এই রোডটা হচ্ছে বিজয়নগর সৈয়দ নজরুল ইসলাম এভিনিউ, বিএম এন্টারপ্রাইজে আসবেন, স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন আরও বিস্তারিত জানতে, অথবা সরাসরি চলে আসবেন। অটো সিসির সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনিও। জি, আসসালামু আলাইকুম।